সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। মধ্যপ্রাচ্যের খেলা জমে উঠেছে। বুশ এবং এই যে ইহুদিবাদী শক্তি মধ্যপ্রাচ্যে একটা ট্র্যাপের মধ্যে পড়েছে। এখন তারা মনে করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে এই ক্ষমতা বদল করতে গিয়া ইরানের সাধারণ জনগণকে রাস্তায় নামিয়ে এনে একটা মহা প্রলয় ঘটিয়ে দেবে, কিন্তু বিষয়টি হয়েছে তার উল্টো। অর্থাৎ খামেনিকে যে শাহাদাত বরণ করিয়ে দিয়ে তার সঙ্গে আরও যে প্রায় 44 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে শহীদ করে দিয়ে ইরানের জনগণ যেন ফুঁসে উঠেছে। ইরানের প্রত্যেকটা জনগণ এখন রাস্তায় নেমেছে। তারা এই শাহাদাতের বদলা নেওয়ার জন্য এই ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের জীবনকে উৎসর্গ দিতে চাচ্ছে। ইরানে এই মার্কিন এবং ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 3000 সাধারণ মানুষ নিহত হয়েছেন, কিন্তু বিনিময়ে তারা এই যে মার্কিন এবং ইহুদিবাদী শক্তির যে ঘাঁটিগুলি রয়েছে, মার্কিন যে ঘাঁটিগুলি রয়েছে মধ্যপ্রাচ্যে, সেগুলি প্রত্যেকটাকেই তছনছ করে দিচ্ছে। তাদেরকে একটা রণকৌশলের মধ্যে ফেলে দিয়ে ইরান এখন গোটা বিশ্বের চমক লাগিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জেলেনস্কির কাছে, অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে এই একটা ড্রোন প্রতিরোধ করার জন্য সাহায্য চেয়েছেন। এতেই বোঝা যাচ্ছে যে আসলে তারা কতটা অসহায় হয়ে পড়েছেন এই যুদ্ধ অনেকটা প্রলম্বিত হবে, এটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। ডোনাল্ড ট্রাম্প এখন মার্কিনীদের প্রতিরোধের মধ্যেও পড়েছেন। মার্কিনীরা এই যুদ্ধ কোনোভাবেই চাচ্ছেন না, কারণ তারা এই যুদ্ধ চায় না, কারণ বর্তমান যে ভঙ্গুর অর্থনীতি, তাতে একটা যুদ্ধকে সাস্টেইন করার মতো ক্যাপাবিলিটি ইরানের নাই। আমি দুঃখিত, মার্কিনীদের নাই। কিন্তু তারপরেও তারা একটা যুদ্ধ, এই যে ইসরায়েলের ফাঁদে পড়ে, নেতানিয়াহুর ফাঁদে পড়ে তারা একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যের উপরে এবং পুরা গোটা বিশ্বের উপরে চাপিয়ে দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। কারণ হলো যে তেলের দাম আরও বাড়বে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে হু হু করে তেলের দাম বাড়ছে। এতে বাংলাদেশ সহ গোটা বিশ্বই একটা ইয়ের মধ্যে পড়বে, একটা জ্বালানি সংকটের মধ্যে পড়বে এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, একটা ইনফ্লেশন হবে। কাজেই এরকম একটা অবস্থা, এই যুদ্ধ কেউই চায় না, কিন্তু মধ্যপ্রাচ্যে সেটা শুরু হয়েছে। আমার মনে হয় যে আরও যত প্রলম্বিত হবে এই যুদ্ধ, বুশ প্রশাসনের জন্য ততটাই কঠিন হবে এই যুদ্ধ পরিচালনা করার জন্য। আমার ধারণা যে আগামী 2-3 দিনের মধ্যে তারা হয়তো কোনো কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই যুদ্ধকে বন্ধ করার জন্য নতুন কোনো কৌশল অবলম্বন করবে, অথবা যুদ্ধ বন্ধ করার একটা প্রস্তাব তারা দেবে ইরানের কাছে। আজকে এইটাই প্রত্যাশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।